তো এই যে স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তো আজকে আমি ভাবলাম তোমাদেরকে আমার ঘরের হোম ট্যুর ভিডিও দেবো, কারণ তোমরা এত কমেন্ট করেছো দিদিভাই তোমার বাড়িটা একটু দেখাও, কোথায় কি রাখলে, কোথায় কি করলে, অবশ্যই দেখাও। তো আমি ভাবলাম যে চলো আজকে আমি টাইম পেয়েছি করে নিই। আমার পূজারি কিন্তু ঘরে রয়েছে, পুজো দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, ও পুজো দিচ্ছে দেখো। তো আসুন ঠাকুর ঘর দেখাই। এই যে আমার সেই ঠাকুর ঘর, তোমরা কিন্তু সবাই জানতে চেয়েছো এই ঠাকুর ঘরের দাম কত আর আমি কোথা থেকে নিয়েছি। তো চলো বলি, এই ঠাকুর ঘরটা নিয়েছি আমাদের পাড়ায়, এখানে বাজার আছে, সে বাজার থেকে কিন্তু নিয়েছি। আর দাম নিয়েছে হলো গিয়ে 5,500 টাকা। 6,000 টাকা বলেছিল, আমরা 5,500 থেকে নিয়েছি। আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা আমার এত পছন্দ হয়েছে আর মনের মতো হয়েছে। দেখো আমি পুজো দিয়েছি, আর এখানে কি করছো? হ্যাঁ এই দেখো কি করছে, ধূপকাঠি জ্বালিয়েছিলাম, সেই কাঠিটাকে নিয়ে ও নিজে পুজো দিচ্ছে। কিভাবে পুজো দিতে হয় সোনা? তো দেখো কে দিতে হয়। আর দেখো আমার ঠাকুর ঘরে কিন্তু কোন কোন ঠাকুর রয়েছে, রয়েছে মা লক্ষ্মী, তারপরে গণেশ ঠাকুর রয়েছে, হলো গিয়ে বাবা লোকনাথ, গোপাল সোনা, তারপরে বজরংবলী, তারপর রাধাকৃষ্ণ, আর আছে হলো গিয়ে ভোলেনাথ। এই ঠাকুর আমি রেখেছি, বেশি কিছু না, যাদেরকে আমি খুব ভালোবাসি মন থেকে তাদেরকেই আমি কিন্তু রেখেছি। আর এই যে ঠাকুর ঘরে বাবি একটু দেখাই, চলো সবাইকে আমরা এই যে হোম ট্যুর দেবো, হোম ট্যুর। হ্যাঁ, তো এটা কিন্তু এরকম ঢুকে যায়, আমি এখন আর দেখাচ্ছি না এটা। আর এই যে এখানে একটা রয়েছে বক্স, আর এখানে রয়েছে হলো গিয়ে আর একটা বক্স, এখানেও আমি জিনিসপত্র রাখতে পারবো। এই যে রেখে দিয়েছি। তাতানের জন্য মনে হচ্ছে আমি ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারবো না, কারণ পূজায় তো পুজো দিতে ব্যস্ত। আর এখন আমি যে প্রসাদ তুলবো সে নিজেই তুলে ফেলেছে। যাই হোক, তো ঠাকুর ঘর দেখিয়ে দিলাম, আর দাম কত সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম।